একটা জায়গা যেখানে মেঘ হাতের কাছে নেমে আসে, পাহাড়ের কোলে লুকিয়ে থাকে মন্দির, আর প্রতিটা মোড়েই অপেক্ষা করে নতুন একটা সারপ্রাইজ। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে চলে এসেছি সিকিম সাইট সিইংয়ের দ্বিতীয় দিনের বাকি সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে এমন একটা জায়গা রয়েছে যেটা আমাদের ট্রিপের অন্যতম প্রিয় হয়ে গেছে। নমস্কার, আমি পূরবী, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখছো আমার নতুন ব্লগ। আগের ভিডিওতে দ্বিতীয় দিনের প্রথম 3টি জায়গা তোমাদের দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে দেখাবো সেই দিনের বাকি সব সুন্দর সুন্দর ডেস্টিনেশন। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তাসি ভিউ পয়েন্ট থেকে বের হয়েই আমরা চলে গেলাম লাসা ফলসে। এন্ট্রি করতেই সামনে দেখতে পেলাম পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল, আর তার সামনে ছোট্ট সুন্দর একটা লেক। চারপাশে এত সুন্দর সবুজ পরিবেশ যে প্রথম দেখাতেই মনটা ভরে গেল। এখানে শুধু ঝর্ণাই নয়, চাইলে জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করতে পারবেন। এছাড়া একটা সুন্দর ক্যাফেও রয়েছে যেখানে বসে পাহাড়ের ভিউ উপভোগ করা যায়। আমরা যদিও কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করিনি, বরং ঝর্ণার পাশে কিছুক্ষণ সময় কাটালাম, অনেক ছবি আর ভিডিও তুললাম। আর এখানেই ছিল সেই বিখ্যাত আই লাভ সিকিম স্পট। এখানেও কিছু সুন্দর ছবি আর ভিডিও তুলে নিলাম। সত্যি বলতে প্রকৃতির এত কাছাকাছি এসে কিছুক্ষণ সময় কাটানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। যদি কখনো সিকিমে আসো তাহলে এই জায়গাটা অবশ্যই তোমাদের ট্রাভেল লিস্টে। এরপর বেরিয়ে বুঝলাম এখনো তো ব্রেকফাস্টই করা হয়নি, তাই রাস্তার ধারের একটা ছোট দোকানে গিয়ে গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। সত্যি বলছি, পাহাড়ের ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজ পাহাড়, আর হাতে ধোয়া ওটা এক প্লেট ম্যাগি, এই কম্বিনেশনের আলাদা একটা আনন্দ আছে। মনে হয় পাহাড়ে গেলে ম্যাগি না খেলে ট্রিপটাই যেন অসম্পূর্ণ। লাসা ফলস থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা ভিউ পয়েন্টে। এখন ঠিক নামটা আমার মনে নেই, তবে সেখানে পৌঁছে দেখি চারপাশে এতটাই ঘন মেঘ আর কুয়াশা ছিল, ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের কোনো দৃশ্যই দেখা যাচ্ছিল না। সাধারণত পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে দারুণ ভিউ দেখা যায়, কিন্তু সেদিন প্রকৃতির ইচ্ছেটা বোধহয় অন্যরকমই ছিল। তাই বেশি সময় নষ্ট না করে আমরা পরের স্পটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তবে বেরোনোর আগে রাস্তার ধারে ছোটো ছোটো দোকানগুলো চোখে পড়লো, যেখানে ওই আই লাভ সিকিম লেখা ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছিলো। তার মধ্যে ছাতাটি দেখে আমার খুব ভালো লেগেছিল, তো আমিও এখান থেকে কিছু ম্যাগনেট আর কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম স্মৃতি হিসাবে। গ্যাংটক শহর থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর জায়গাটি সিকিমের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে রয়েছে ভগবান গণেশের একটি ছোট্ট কিন্তু খুবই সুন্দর মন্দির। উপরে উঠতেই চারপাশের পরিবেশটা একদম মন ভালো করে দেওয়ার মতো। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে পুরো গ্যাংটক শহর, সবুজ পাহাড় আর দূরের কাঞ্চনজঙ্ঘারও অসাধারণ দৃশ্য দেখা যায়। যদিও আমরা যেদিন গেছিলাম কিছুক্ষণ পরেই হঠাৎ চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল। মন্দিরে যাওয়ার পথে দেখলাম অনেক পর্যটক সিকিমের ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তুলছিল। দেখতে সত্যি খুব সুন্দর। আমরা মন্দিরে গিয়ে ভগবান গণেশের দর্শন করলাম, প্রণাম করলাম এবং সবার জন্য আশীর্বাদ চাইলাম। এরপর মন্দিরের চারপাশটা ধীরে ধীরে ঘুরে দেখলাম। পাশে একটি মহাদেবের মন্দিরও ছিল, সেখানেও গিয়ে দর্শন করলাম এবং প্রণাম করে আশীর্বাদ চাইলাম। সত্যি বলতে পাহাড়ের এত সুন্দর আর শান্ত পরিবেশে ভগবানের দর্শন করার অনুভূতিটা একেবারেই আলাদা। মনে হচ্ছিল কিছুক্ষণ ব্যস্ততা সব ভুলে গিয়ে এই শান্তিটুকুই উপভোগ করি। মন্দির থেকে বেরিয়ে যখন সামনে এলাম তখনই এক অদ্ভুত দৃশ্য। যখন এসেছিলাম তখন পুরো আকাশ পরিষ্কার ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, যেন কয়েক মিনিটেই পুরো পরিবেশ বদলে গেল। এরপর সামনে চোখে পড়ল একটা হন্টেড হাউস। এটা ভূত বাংলো বলেও পরিচিত। আমরা দুজনেই বেশ এক্সাইটেড হয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। হাতের উপরে একটা স্ট্যাম্প দিয়ে লাইনে দাঁড়াতে হলো। ভিতরে ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তাই ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। আর সত্যি বলতে আমি তো ভয়ে পুরো বিজয়ের পেছনেই ছিলাম, ও সামনে, আমি একদম পেছনে। তবে ভয় আর মজা দুটোই একসাথে উপভোগ করে বেরিয়েছিলাম। এরপর আমাদের গন্তব্য ছিল হনুমান টক। এটি সিকিমের অন্যতম বিখ্যাত মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও অসাধারণ ভিউয়ের জন্য খুবই জনপ্রিয়। দ্রুত নির্দিষ্ট জায়গায় রেখে আমরা ধীরে ধীরে উপরে উঠলাম। উঠতে উঠতে চারপাশের দৃশ্যটা বারবার থেমে দেখার মতো ছিল। পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে দূরের মেঘগুলোকে এত কাছ থেকে দেখছিলাম যেন মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। লোকবিশ্বাস অনুযায়ী রামায়ণের সময় লক্ষ্মণের জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার পথে ভগবান হনুমান এই পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই স্মৃতিতেই এই পবিত্র মন্দির প্রতিষ্ঠিত হয়েছে।
মন্দিরে পৌঁছে আমরা ভগবান হনুমানের দর্শন করলাম, প্রণাম করলাম এবং পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করলাম। সেই মুহূর্তটা সত্যিই খুব শান্তির ছিল। পাহাড়ের ঠান্ডা বাতাস, চারিদিকে ভক্তিময় পরিবেশ আর মন্দিরের ঘণ্টার শব্দ, সব মিলিয়ে মনটা যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। এরপর পাশেই থাকা সীতারামজির মন্দিরে গিয়ে দর্শন করলাম। সেখানে কিছুক্ষণ শান্তভাবে বসে চারপাশটা উপভোগ করলাম। পাহাড়ের কোলে এমন সুন্দর পরিবেশে ভগবানের দর্শন করার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল জীবনের সব ব্যস্ততা আর ক্লান্তি যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেছে। থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম এনচে মনাস্ট্রির উদ্দেশ্যে। কিন্তু সত্যি বলতে শুধু স্পটগুলোই নয়, এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাও ছিল অসাধারণ। গাড়ি ধীরে ধীরে পাহাড়ি বাঁকগুলো পেরিয়ে এগোচ্ছিল। জানালার বাইরে তাকালেই একের পর এক সবুজ পাহাড়, উঁচু উঁচু পাইন গাছ আর ভেসে বেড়ানো সাদা মেঘ। কোথাও মেঘ পাহাড়কে ঢেকে দিচ্ছে, আবার কোথাও একটু সরে গিয়ে দূরের পাহাড়ের সৌন্দর্যটা দেখিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটা সুন্দর ছবি এঁকে রেখেছে। ঠান্ডা হাওয়া গাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকছিল আর চারপাশের শান্ত পরিবেশটাকে একেবারে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিচ্ছিল। এরপর সুন্দর পাহাড়ি রাস্তা আর মেঘের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম এনচে মনাস্ট্রি। এটি গ্যাংটকের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ, যা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এই মঠটি নিংমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ভেতরে ঢোকার আগে দেখলাম সারি সারি প্রেয়ার হুইল। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এই চাকা ঘোরানো মানে প্রার্থনা করার সমান পূর্ণ লাভ হয়। আমরাও শ্রদ্ধার সঙ্গে সেগুলো ঘুরিয়ে নিলাম। তারপরে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে মনাস্ট্রির চারপাশটা ঘুরে দেখছিলাম। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে ভেসে বেড়ানো মেঘ, আর মাঝখানে এই সুন্দর প্রাচীন বৌদ্ধ মঠ। পুরো দৃশ্যটা যেন পোস্টকার্ডের মতো লাগছিল। এখানে অনেক রঙিন ফুলও ফুটেছে, দেখে মনে হচ্ছিল সঙ্গে করে বাড়ি নিয়ে যাই। আমাদের যাওয়ার কথা ছিল অর্কিডিয়ামে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধ থাকায় আমাদের ইচ্ছে থাকলেও আর অর্কিড গার্ডেনটা দেখা হলো। তারপর আমরা চলে গেলাম আমাদের শেষ ডেস্টিনেশন সেলস এম্পোরিয়াম, সিকিমের সরকারি ডাইরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম। এখানে সিকিমের ঐতিহ্যবাহী হাতে তৈরি নানা জিনিস পাওয়া যায়, যেমন কাঠের কারুকাজ, থাংকা পেইন্টিং, উলের শাল, কার্পেট, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, ব্যাগ, শোপিস এবং আরও অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট। এখানকার জিনিসগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি হওয়ায় এগুলো কিনলে তারাও কাজে উৎসাহ পায়। আমিও ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম আর বাড়ির ভাই বোনদের জন্য কয়েকটা সুন্দর ব্যাগ কিনে নিলাম স্মৃতি হিসাবে। এই পর্যন্তই ছিল আমাদের সিকিম সাইট সিইংয়ের দ্বিতীয় দিনের বাকি ভ্রমণ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। কমেন্ট করে জানাবে তোমাদের সবচেয়ে প্রিয় কোন জায়গাটা ছিল, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না। কারণ পরের ব্লগেই আমরা যাচ্ছি নাতুলা পাস, যেখানে থাকবে বরফ, অসাধারণ পাহাড়ি রাস্তা আর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তাই পরের ভিডিওটা একদম মিস করো না। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই।